আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে সামনে একটি আইপিএস মেশিন নিয়ে এসেছি। যে আইপিএস মেশিনটি বাংলাদেশে সর্বাধিক বিক্রিত এবং বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি আইপিএস ব্র্যান্ড রহিমা আফরোজ আইপিএস। সামনে যে আইপিএসটা রেখেছি এটি হচ্ছে রহিমা আফরোজ ব্র্যান্ডের পাওয়ার পেক সিরিজের 900 ভিএর একটি আইপিএস। আজকের ভিডিওতে এই আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে চলেন মেশিনটাকে আনবক্সিং করে নেই, তারপরে ডিটেলস নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, এই মেশিনটা আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মেশিনের ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, যেটাতে আপনারা সুন্দরভাবে লেখা আছে পাওয়ার প্যাক এবং রহিম আফরোজের ব্র্যান্ডিং করা আছে। ওয়ারেন্টি কার্ডটা একটু খুলে নেই। ওয়ারেন্টি কার্ডের সাথে দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি কার্ডের সাথে একটি সার্ভিস বই রয়েছে, অর্থাৎ যারা হোম সার্ভিস নেবেন এখানে অবশ্যই সার্ভিস বইটা পূরণ করে নিতে হবে। আর ওয়ারেন্টি কার্ডের সাথে একটা দেখেন সিরিয়াল নাম্বার আছে। এই যে এখানে দেখেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ঠিক এখানে আরেকটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মেশিনের গায়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং বক্সের গায়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আপনারা নিরাপত্তার স্বার্থে এই 4টা সিরিয়াল নাম্বার একটু মিলিয়ে নেবেন। ভিউয়ার্স, এর সাথে দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, অর্থাৎ আইপিএসটা আপনি কিভাবে চালাবেন। এখানে পাওয়ার প্যাক সিরিজের 600 বিএ থেকে শুরু করে 1600 বিএ পর্যন্ত প্রত্যেকটা আইপিএসের জন্য একই ইনস্ট্রাকশন। আপনারা যেখান থেকে আইপিএস ক্রয় করবেন অবশ্যই এগুলো একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ফিচার দেওয়া আছে, বিভিন্ন চালানোর নিয়মকানুন দেওয়া আছে, এগুলো একটু জেনে নেবেন। আর একটা জিনিস এটার সাথে দেওয়া আছে, এটা হলো ডিসি ফিউজ। দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের তিনটা ফিউজ এটার ভিতরে দেওয়া আছে। এই 3টা ফিউজ খুবই দরকারি, অর্থাৎ এই আইপিএস এর অনেক সময় আমরা ব্যাটারি কানেকশন উল্টাপাল্টা লাগাই, সেক্ষেত্রে এই 3টা ফিউজ ভিতরে কেটে যায়। 3টা ফিউজ ভিতরে কেটে গেলে আবার রিপ্লেস করে দিলেই মেশিনটা রানিং হয়ে যায়। চলেন মেশিনটা আসলে ফিজিক্যালি দেখতে কীরকম একটু দেখানোর চেষ্টা করি। মেশিনটা আমরা যেহেতু একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। মার্কেটে কিন্তু কিছু পুরাতন মেশিনও থেকে যায়, যেমন এটাতে দেখেন লেখা আছে নিউ ভার্সন, অর্থাৎ এটা 2026-এর মডেল, এই জন্য নিউ ভার্সন লেখা আছে। এখনও কিন্তু মার্কেটে 2025 সাল 2024 সালের মেশিনও রয়েছে, যেগুলো 2026 সালে আসছে, এগুলো কিন্তু নিউ ভার্সন লেখা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন যে আইপিএসটা রহিম আফরোজ থেকে কোয়ালিটি চেক করা অর্থাৎ কিউসি করা আছে, সেটার মধ্যে এরকম একটা কোয়ালিটি চেক স্টিকার থাকবে, অর্থাৎ এটা রহিম আফরোজ থেকে আইপিএসটা কোয়ালিটি চেক হয়ে দেন মার্কেটে আসছে। ভিউয়ার্স, যে মেশিনটা এখন দেখাচ্ছি এগুলো যদিও রহিম আফরোজ কোম্পানির মেশিন, কিন্তু এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া থেকে তৈরি করে বাংলাদেশে বাজারজাত করতেছে রহিম আফরোজ কোম্পানি। যেমন এটা যে ইন্ডিয়ান মেশিন, এটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এই যে একটু দেখেন এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা আছে, অর্থাৎ এই মেশিনটা ইন্ডিয়াতে তৈরি করা, বাট বাংলাদেশে বাজারজাত করতেছে হচ্ছে রহিম আফরোজ কোম্পানি। এটা আমি বলছিলাম যে 900 ভিএর একটা মেশিন, দেখেন লেখা আছে প্রোডাক্ট আইপিএস 900 ভিএ, আর এই আইপিএসটা হচ্ছে 725 ওয়াট। ভিউয়ার্স, এই আইপিএসটা ডায়ালের দিকে যদি খেয়াল করেন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে লেখা আছে আইপিএস 900 ভিএ, অর্থাৎ এই মেশিনটা হচ্ছে 900 ভিএর মেশিন। এখানে কিন্তু রহিম আফরোজের ব্র্যান্ডিং করা আছে, আর এখানে একটা পাওয়ার সুইচ দেওয়া আছে, অর্থাৎ পাওয়ার সুইচের মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন। আর এখানে মেন্স অন, অর্থাৎ হচ্ছে যখন কারেন্ট থাকবে তখন মেন্স অন জ্বলবে, যখন আপনি আইপিএস মোডে চালাবেন অর্থাৎ কারেন্ট চলে যাবে তখন এখানে আইপিএস অন দেখাবে, যখন চার্জ হবে তখন এখানে চার্জিং লাইটটা লাফাতে থাকবে, অর্থাৎ ব্লিম করতে থাকবে। অর্থাৎ ওভারলোড হচ্ছে যখন আপনার এখানে 725 ওয়াটের চেয়ে বেশি লোড আপনি চালাবেন তখন এখানে ওভারলোড দিবে। আর হচ্ছে ব্যাটারি লো হচ্ছে যদি আপনার লোড ইউজ করতে করতে ব্যাটারিটা লোতে চলে আসে তাহলে ব্যাটারি লো দেখাবে। আর সিবি ট্রিপ হচ্ছে কোথাও যদি শর্ট সার্কিট হয় তাহলে এখানে সিবি ট্রিপ মেসেজটা দেখাবে। আশা করি আপনাদেরকে ডায়ালটা সম্পর্কে বোঝাতে পেরেছি। এর ফ্রন্ট প্যানেল যদি দেখাই তার আগে দেখেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে রহিম আফরোজ খোদাই করে লেখা আছে, অর্থাৎ রহিম আফরোজের একটাই গুণ যে তার প্রত্যেকটা প্রোডাক্টে সে তার ব্র্যান্ডিংটা খুব সুন্দরভাবে করে থাকে। এটা কিন্তু কোনো স্টিকার না, এটা কিন্তু একেবারে ডায়মন্ড কাট করা এবং খোদাই করা। এবং প্রত্যেকটা আইপিএস এর সাথে দেখেন হটলাইন নাম্বার দেওয়া আছে 16213, অর্থাৎ এই নাম্বারে আপনি আপনার কমপ্লেন করতে পারবেন, ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ রহিম আফরোজের কিন্তু একটি হটলাইন নাম্বারও আছে। একটু যদি আপনাদেরকে পিছনের ব্যাক প্যানেলটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে ওয়ারেন্টি কার্ডের সাথে এখানে একটি সিরিয়াল নাম্বার আছে, একটু মিলিয়ে নেবেন। দেখেন এখানে যে সিরিয়াল নাম্বার, ওয়ারেন্টি কার্ডের সেম সিরিয়াল নাম্বার, বক্সের সেম সিরিয়াল নাম্বার থাকবে। এখানে একটা কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যানটাও দেখেন কিউসি পাস করা আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা রহিম আফরোজ বাংলাদেশে এনে আবার কোয়ালিটি চেক করে দেন আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর এই ফ্যানটা হচ্ছে ইন্টেলিজেন্ট সিস্টেম ফ্যান, অর্থাৎ যখন মেশিনটা গরম হবে তখন অটোমেটিক্যালি ফ্যানটা চলবে, মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ফ্যান অফ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন এখানে 3টা সুইচ দেওয়া আছে,
প্রথম যে সুইচ এটা দেখতে পাচ্ছেন চার্জিং কারেন্ট, অর্থাৎ চার্জিং কারেন্টটাকে আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন না হাই রাখবেন। যদি আপনার ব্যাটারিটা টিউবলার হয় তাহলে আপনি হাইতে দিয়ে চার্জিং কারেন্টটা ইউজ করবেন, যদি আপনার ব্যাটারিটা ফ্ল্যাট ব্যাটারি হয় তাহলে আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন। আর এই আইপিএসটা কিন্তু ইউপিএস মোডেও চালানো যায়। যদি আপনার ইউপিএস মোডে আপনি ইউজ করতে চান তাহলে উপরের দিকে রাখবেন, যদি আপনি আইপিএস অর্থাৎ ইনভার্টার মোডে ইউজ করতে চান তাহলে আপনি ইনভার্টার মোডে রাখবেন। আর এখানে একটা ব্যাটারি সিলেকশন সুইচ আছে, দেখতে পাচ্ছেন এখানে টিউবলার লেখা আছে, লোকাল লেখা আছে, ফ্ল্যাট প্লেট লেখা আছে, অর্থাৎ আপনি যে টাইপের ব্যাটারি আপনি ইউজ করবেন সেই টাইপের সুইচটা আপনি দিয়ে রাখবেন। যদি আপনি টিউবলার ব্যাটারি ইউজ করেন তাহলে উপরের দিকে দিয়ে রাখবেন, যদি আপনি লোকাল অথবা ফ্ল্যাট প্লেট ইউজ করেন তাহলে নিচের দিকে দিয়ে রাখবেন। কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাটারির আলাদা আলাদা সাইকেল থাকে, চার্জিং সাইকেল, আপনি যে ব্যাটারি ইউজ করবেন সেই ব্যাটারি অনুযায়ী আপনি এটা দিয়ে রাখবেন। আর এখানে হচ্ছে বাইপাস ইউপিএস, অর্থাৎ আপনি যদি বাইপাস মোডে রাখেন এই আইপিএসটা কোনো কারণে যদি কোনো কারণে ফল্ট হয় যে আপনার আইপিএস দিয়ে যে জিনিসগুলি চলতেছে সেগুলো চলতেছে না, সেক্ষেত্রে আপনি বাইপাস করে দিলে কিন্তু সরাসরি কারেন্ট দিয়ে চলবে, আইপিএস ব্যাকআপ দিবে না কিন্তু কারেন্ট দিয়ে চলবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আউটপুট রিসেট সুইচ, অনেক সময় আমাদের সিবি ট্রিপ হয় অর্থাৎ শর্ট সার্কিট হয়, এটা বাইরের দিকে বেশি আসবে, আপনি জাস্ট প্রেস করে রাখলে এটা রিসেট হয়ে যাবে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা 3 পিনের প্লাগ দেওয়া আছে রাউন্ড শেপের এবং 6 এম্পিয়ারের, এটা আপনারা কারেন্টের সাথে লাগাবেন আর এটার থেকে আপনারা আউটপুট নেবেন। আর আরেকটা পরামর্শ আপনাদেরকে দেই, এখানে দেখেন একটা রেড কালারের কেবল এবং একটি ব্ল্যাক কালারের কেবল দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা কেবল আপনারা যখন লাগাবেন তখন খুব ভালোভাবে দেখে লাগাবেন, অর্থাৎ লাল কেবলটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে লাগাবেন এবং কালো কেবলটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে লাগাবেন। কারণ আমি প্রথমেই আপনাদেরকে একটা ফিউজ দেখাইছিলাম, এটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনার এই ব্যাটারির কানেকশন ভুল হয়, অর্থাৎ লালটা যদি কালোতে চলে যায়, কালোটা যদি লালে চলে আসে, তাহলে এই যে মেশিন, এই মেশিনের ভিতরে যে ফিউজ থাকে ডিসি ফিউজ, এই ডিসি ফিউজটা কেটে যায়, ডিসি ফিউজটা কেটে গেলে মেশিনটা আর কাজ করে না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যেখানে আপনারা ব্যাটারিটা মেশিনটা ইনস্টল করবেন অবশ্যই রেড কালার এবং ব্ল্যাক কালারের দিকে খেয়াল রাখার জন্য। এখন আসেন এই মেশিনটার ওয়ারেন্টি কতদিন। এই মেশিনটার সাথে বিক্রয় পরবর্তী 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, অর্থাৎ 2 বছরের ভিতরে যদি মেশিনে কোনো সমস্যা হয় আপনি অফিসিয়ালি সার্ভিস পাবেন। আর এই মেশিনটার প্রাইস হচ্ছে বর্তমান 16,500 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 510 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। 510 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আপনাকে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি করে দিতে পারবো, অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই পণ্যটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। ভিউয়ার্স এই মেশিনগুলি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি। এই মেশিনগুলি আমাদের কাছ থেকে পারচেস করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র 510 টাকা বিকাশ অথবা নগদে আমাদেরকে অ্যাডভান্স করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে এই মেশিনগুলি আমরা হোম ডেলিভারিতে ডেলিভারি করব, পণ্য হাতে পেয়ে আপনি বাকি টাকা পরিশোধ করবেন। এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে চান তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন, বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার। এই বিল্ডিংয়ের লিফটের 6 7ম তলা, দোকান নং হচ্ছে 7, দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। আপনি এখানে আসলে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস, সোলার আইপিএস, ব্যাটারি ইত্যাদি পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।